প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো প্রিন্সিপালস অফ ফিনান্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদেরকে অঙ্ক করাবো সেটি হলো টাইম ভ্যালু অফ মানি। আর এই অঙ্কটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মিস্টার আশরাফ ডিপোজিটের টাকা 5 লাখ ইন এ ব্যাংক। মিস্টার আশরাফ 5 লাখ টাকা একটি ব্যাংকে জমা করেছিল। দি ব্যাংক প্রমিস টু গিভ 12% ইন্টারেস্ট পার আনাম, এবং ব্যাংক তাকে প্রমিস করেছিল যে তাকে 12% হারে কি সুদ দেবে। হোয়াট উইল বি দ্য টার্মিনাল ভ্যালু আফটার 7 ইয়ার। বলা হয়েছে যে 7 বছর পর তার মূল্য কত হবে। তার মানে যে তিনি আজ 5 লক্ষ টাকা ব্যাংকে জমা করছে, ব্যাংক যদি তাকে 12% সুদ দেয় তাহলে 7 বছর পর সে কত টাকা ফেরত পাবে। ইফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি, যদি চক্রবৃদ্ধি বছরে বার্ষিক হয়, অর্থাৎ বছরে একবার সুদ গণনা করা হয়। তো আমাদের দেখেন, এটা হলো লামসাম অর্থাৎ এককালীন অর্থের অঙ্ক। কারণ আমরা ওই বৈশিষ্ট্যটা জানি যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময়ের জন্য একবারই দেওয়া হচ্ছে অথবা একবারই পাওয়া যাবে। এই শর্ত পূরণ করলে তাকে আমরা লামসাম অর্থাৎ এককালীন অর্থের অঙ্ক বলি। তো এককালীন অর্থের সূত্র আমরা সবাই জানি, তারপরেও আমি দেখেন শুরু করি। উই নো, দেখেন আমাদের এখানে মনে রাখবেন একটা জিনিস, যে এই এককালীন অর্থের অঙ্ক ফিউচার ভ্যালুর সূত্র দিয়েও করা যায়, আবার প্রেজেন্ট ভ্যালুর সূত্র দিয়েও করা যায়। যেহেতু আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে আর আমরা বের করব ফিউচার ভ্যালু, তাহলে আমরা সরাসরি ফিউচার ভ্যালুর সূত্র দিয়ে করব, তাহলে আমাদের ভালো হবে। তো দেখেন, ফিউচার ভ্যালু সমান পিভি প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 প্লাস ইন্টারেস্ট রেট টু দি পাওয়ার এন। এখানে আমাদের দেখাতে হবে হেয়ার পিভি সমান 5 লাখ, ইন্টারেস্ট রেট সমান 12%, আর এন আমাদের এখানে 7। তো এফ ভি ইকুয়াল পিভি আমাদের এখানে 5 লক্ষ, আর 1 সুদের হার 0.12 টু দি পাওয়ার এন 7। এবার দেখেন এফ ভি সমান 5 লাখ, আমরা এটা লিখলাম, শুধু কাজ করলাম এই 1-এর সাথে 0.12 যোগ করব। 0.12 যোগ করলে আমাদের 1.12 টু দি পাওয়ার 7 বসে গেল। এবার দেখেন এফ ভি 5 লাখ আমরা বসাই দিলাম আগের মতোই, ইনটু দেখেন 1.12কে টু দি পাওয়ার 7 আমরা করব, আর যেটা আমাদের হয় 2.2106814, এটা হয় আমাদের। এবার দেখেন অতএব ফিউচার ভ্যালু অর্থাৎ এই 5 লক্ষর সাথে এইটা আমরা এখন গুণ করব, আর গুণ করলে আমাদের আসে হলো 11,05,340 টাকা। তো এটাই ছিল আমাদের অঙ্ক 40.70। তো এটি ছিল আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।